আম্মা আব্বা আরে জামাই বাবাজি ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ভালো আছেন? আব্বা দেখেন আপনাদের জন্য কত বড় মাছ নিয়ে আইছি। আরে খোদা রে, এত বড় মাছ আমার বাড়িতে। খেলো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আবার খেলো আবার খেলো ওমা পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, জলদি পানি নিয়ে আয়। হায় 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 হায়, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। গেছে 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 হায় হায় আব্বা পানি দে পানি দে পানি দে পানি দে পানি দে মাথা মাথা ছেড়ে দে ভালো লাগো আব্বা চোখ খুলেন আব্বা চোখ খুলেন আব্বা চোখ খুলেন জামাই বাবাজি, মাছটার দাম কত? আব্বা 5,000 টাকা। হায় হায়, এটা কি হলো? আরে কান্নাকাটি করতেছেন কে? মানে সামান্য একটা মাছের দাম শুই না আব্বা অজ্ঞান হয়ে গেল। আমি তো বাপের জন্মে এই ধরনের মানুষ দেখি নাই। আস্তে কথা কত আব্বা শুনলে মন খারাপ করবো মন খারাপ আব্বার যে অবস্থা আমার তো মনে হইতেছে 1 সপ্তাহ আগে সে জ্ঞান ফিরবে কিনা আমার সন্দেহ। কি কবির ওইছে কি আবার কি ভয় পেয়েছে, কি দেখে কেমনে ভয় পেয়েছে? মাছ দেখে ভয় পেয়েছে। মাছ দেখে ভয় পেয়েছে, বুঝলাম না ব্যাপারটা। আপনি কিছু শুনেন, আপনি হাসতে হাসতে অজ্ঞান হচ্ছে। সকলতে জ্ঞান ফিরছে আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আপনি ঠিক আছেন? ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, তুমি কখন আসলা? এই আপনার জ্ঞান ফেরার একটু আগে আসছে আব্বা যান। আব্বা তোমার এই অবস্থা হলো কেমনে? তো আব্বার হাসপাতালে ডাক্তার কাছে নেওয়া উচিত। কবির লো আবার লয়ে ধরেন তো ধরেন তো আমার হাসপাতাল নিতে হইব না, আমি ঠিক হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি, হাসপাতাল নিতে হইব না। ভাইজান আপনি যে কি করেন না, আব্বার যে আপনি হাসপাতালে নিতে দিতেছেন, গাড়ি ভাড়া লাগবে না, এই যে ওষুধ লাগবে না, ডাক্তারের ভিজিট লাগবে না, এত টাকা দিলে আব্বা তো আবার হাট ফিল হয়ে যাবো গা। এই জামাই একদম সাবধানে কথা বলবা, তুমি কিন্তু আমার খোসা মেরে কথা বলতেছো। আব্বা আপনি ঠান্ডা হন, আপনি ঠান্ডা হন, আপনি এত মেজাজ করেন না। এরকম মেজাজ করলে কিন্তু আপনার প্রেশার বাইরে যাবো গা, আপনি ব্রেন স্ট্রোক হইতে পারে, হার্ট স্ট্রোক হইতে পারে, আপনি বুঝেন না কেন? ঠান্ডা হন, ঠান্ডা হন আব্বা, ঠান্ডা হন। আম্মা মোটামুটি ঠান্ডা হয়েছে। সালে তোমরা সবাই মিলে মাছটা জানছি, কুইটা কুইটা খাওয়ানোর ব্যবস্থা করো, আমরা সবাই মিললে আজকে খামু, সবাই মিললে খামু। মা কি ভর্তা ভাজি দিয়ে খামু, মাছটা খামু না নাকি? জামাই এত বড় মাছটা আনার কি দরকার ছিল? মাছ দেখে তো তোমার শ্বশুর ফিট খেয়ে গেছে। আর জামাই হইলে তোমার 2 জন, মাথা হইলে একটা। আমি কার প্লেটে দিমু? আমার তো বিপদে ফেলাই দিছো। আচ্ছা মা, মাছ আনলো কবির, আব্বাই পিঠ খাইলো কে? তোমার শ্বশুর কেন ফিট খেলাম সেটা তোমার শ্বশুরের জীবন। ভাইজান আমি একটা জিনিস ভাবতেছি, এই মাছ যদি আব্বার নিজের টাকা দা কিন্তু হইতো, তাহলে আব্বার যে কি অবস্থা হইতো আল্লাহ জানে। জামাই তুমি কিন্তু বেশি কথা কইতাছো, খাইতে বইছো, চুপ করে খায় উঠা যাও। আম্মা আমরা জামাই হইলাম 2 জন,
আর মাছের মাথা হইল একটা। এখন কার রেখে কার প্লেটে দিবেন? তার চেয়ে বরং এক কাজ করেন, মাছের মাথাটা আব্বারই দেন, আব্বাই মুরব্বী মানুষ, সেই খাক নাকি? একদম ঠিক কথা কইছেন ভাইজান। আমাকে বয়স আছে, আমরা তো খাইছি জীবনে অনেক, আরো মেলা দিন খাইতে পারবো, কিন্তু আব্বাজানের যে বয়স, কয়দিন বাঁচে, আব্বাজানের খাওয়া উচিত। কোন দিন না খায় না খায় মরে যায় বলা যায় না তো, বুঝেন না? এই জামাই, এটা তুমি কি কইলা? আমি কি বড় মাছের মাথা কোনোদিন খাই নাই? আব্বা, আপনি এত পেছান খেন আর পেছ ধরেন কে, ভুল বোঝেন কে? আপনার যে বয়স, এই বয়সে যদি মাথাটা খান তাহলে আপনার শরীরের জন্য ভালো, কারণ এই মাছের মধ্যে অনেক প্রোটিন আছে, আমিষ আছে। আপনি না আমার সবসময় ভুল বোঝেন। ও এই কথা, একদম ঠিক কথা কইছো জামাই। আসলে এই বয়সে একটু বেশি বেশি ক্যালসিয়াম খাওয়া দরকার, তাই না? আচ্ছা আব্বা, একটা শোন, এই যে আপনি এই মাছের মাথাটা খান, আমি চাইছে দেখি, আমরা সবাই দেখি নাকি, খান। না 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 না, এই মাছের মাথা তো আমি খাবো না। কেন খাইবেন না কেন? জামাই এত ভালোবাসা দিছে, সমস্যা কি? আমি তো এখানে রহস্যের গন্ধ পাইতেছি। যে জামাই কোনোদিন 1 কেজি মাছ আমগো বাড়িতে নিয়ে আসে নাই, সেই জামাই এত বড় মাছ নিয়ে আসছে, রহস্যের গন্ধ পাইতাছি। আমি বুঝি না, আপনি সব কিছুতে এত রহস্য খুঁজে পান কেন? খালি রহস্য গন্ধে খুঁজে পান। এই যে বড় জামাইয়ের আপনি 2 চোখের 1 চোখও দেখতে পারেন না, এটা তো ঠিক না। খান, মাথাটা খান, এত সন্দেহ করেন না। সন্দেহ কি এমনিতেই করি? জামাই তো আমার একটা কঠিন জিনিস। বুঝলা গেছো, গত বছর বিবাহ বার্ষিকীতে জামাই 10 কেজি মিষ্টি নিয়ে আসছিল। আমি তো মিষ্টি দেখে খুব খুশি হয়েছিলাম। পরে শুনি কি বাজার থেকে আমার নাম কইরা বাকিতে 10 কেজি মিষ্টি নিয়ে আসছে। দোকানদার দেখলেই আমার কয় টাকা দেন টাকা দেন। আমি তো দোকানদারের কাছ থেকে পলায় থাকি, সেই টাকা এখনো দেওয়া হয় নাই। আব্বা, আপনি কোনো চিন্তাই করেন না, আমি আগে সব টাকা পরিশোধ করে দেবো। আপনি এখন খান তো, আমরা দেখি বড় মাথাটা খাইবেন, কত ভালো লাগবে। ঠিক আছে, হে এত কইরা তুমি যখন কইতাছো তখন তো মাছে মাথা খাওনি যাই, না খাইলে আবার তোমরা কষ্ট পাইবা। খান খান। চুমুক দেন আব্বা, চুমুক দেন, চুমুক দেন, ভিতরে গিলুটা খান, গিলুটা এই জায়গাটা চুমুক দেন, গিলুটা বাড়ি যাবো। এরকম করে ও কাকা, কুদ্দুস কাকা, কাকা বাড়িতে আছেন নাকি? কেডা আইতাছে? আরে পরান যে, কি ব্যাপার সাত সকালে আমার বাড়িতে? কাকা ওই যে মাছের টাকাটা একটু নিতে এলাম। এই টাকা মানে? আমি কি কোনোদিন তোর কাছ থেকে মাছ বাকিতে কিনছি? আমি তো মাছই কিনি নাই, টাকা দেবো কেন? তুই কি সকাল সকাল নেশা ভান করছিস নাকি? আরে না কাকা, আমি কোনো নেশা টেশা করি না। মাছ পানছে আপনার ছোট মেয়ের জামাই বাকিতে। ভাই, আমি আনি নাই, আমার মেয়ের জামাই আনছে, তাহলে টাকা তুই আমার কাছে চাইতে আইছিস কেন? হয়েছে কি কাকা, আরতে যে আপনার ছোট মেয়ের জামাই কইতেছে আপনি নাকি পাঠাইছেন ওই বড় একটা মাছ দেওয়ার জন্য। আপনার কথা কইছে, আমি কি না দিয়ে পারি? কন, আমি তো আরতের ভিতরে সবচেয়ে বড় মাছটা দিয়ে দিছি কাকা। হায় হায় রে আল্লাহ রে, আবার কি হইলো রে, আবার কি হইলো? আমার তো সর্বনাশ হয়ে গেল। আদুরি, আদুরি বেগম, চম্পা, সালিয়া, কবি, কই তোমরা তাড়াতাড়ি আসো। কইতে কি? হয়েছে কি? কি হয়েছে? কি হইছে আব্বা? চিৎকার করে ডাকাডাকি করতেছো কেন? চুপ কর। কবির, পরান আমার বাড়িতে আইছে কেন? কেন আইছে? হ্যাঁ, কি কি দাদা, আপনি কেন শ্বশুর আব্বার বাড়িতে আসছেন কেন? গতকালকে যে কাকার কথাকে মাছটা নিয়ে আইলেন, এই কথা ভুলে গেছেন আপনি? না না, আমি ভুলে যাব কেন, তাই না? আপনার কি আমি বলছি যে মাছের টাকার জন্য আমার শ্বশুর আব্বার বাড়িতে আসতে? আপনি যান যান যান, টাকা দিয়ে দেবো না, যান। সিসি, তুমি কামটা কি করছো? তুমি আব্বার নামে মাছ বাকি নিয়ে আইছো? এই পরান, এই মাছের টাকার লাইগা ফের কিন্তু আমার বাড়িতে আইবি না। এই মাছের টাকা কিন্তু আমি কোনোদিন তোরে দেবো না। আব্বা, আপনি টেনশন করেন না, মাছের টাকা আমি দিব, আপনি এত চিন্তা করতেছেন কেন? চুপ।
একদম কথা বলবা না। টাউট বাটপার, ছি 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 ছি। তুমি আমার নাম কইরা বাকিতে মাছ নিয়ে আইছো, লজ্জা করে না তোমার? তুমি তো জামাই নামে কলঙ্ক। ছি, ভাবতে অবাক লাগতেছে। এই বলান তুই যাবি না, তোর লাঠি মারে এখান থেকে খেতাম। যা যা করলাম, যা। যাইতেছি কাকা। জামাই কামটা কিন্তু ভালো হলো না। বাটপার, টাউট। এটা তুমি কি কাম করছো? অল্পের জন্য তো আমার বাপ হার্ট অ্যাটাক করে নাই। তোমার আব্বা এত কিপটাকে, দুইটা মাত্র জামাই, দুইটা মেয়ের জামাই। আমরা যখন আসি আমাদের এইভাবে আপ্যায়ন করে, 20 টাকা 30 টাকার গুড়া মাছের না খাওয়ায়, বাজারের মধ্যে যত সব পচা দশা জিনিসপত্র নিয়ে আসে কম দামে। আমরা ইচ্ছা করে এই কাম করছি। কবির, তুমি কিন্তু আসলে একটা জিনিস। তোমার মাথায় এত বুদ্ধি। এবার যান, কথা আছে আপনার লাগে। আসেন, এদিকে আসেন। আবার কোন বুদ্ধি পাকাইতাছো? এইবার যদি কোনো ভেজাল করো তাইলে কিন্তু তোমার খবর আছে। না, কিসের ভেজাল? কোনো ভেজাল হবে না। আমি এই কথা বলতেছিলাম আর কি, বকাঝকা করলো এই জন্য। চলো পা। কেডা এত রাইতে কেডা? আরে দক্ষিণ পাড়ার রহিম। আরে খুলতাছি। তোর ছোট ঘরের বন্ধু, গলা ভেঙে গেছে গা বেটা, তোরে খুঁজতে খুঁজতে। একদম কথা কবি না, কোনো কথা কবি গুল্লি দিব, 3 রাউন্ড মুখের মধ্যে ঢুকাই দেবো। আচ্ছা, এক গুল্লি করে মাথা খুলি উঠালাম, একদম খায়া ফেলামো। কথা হবে না। আচ্ছা, কোনো কথা কবেন না। কথা কইলে কিন্তু খবর আছে, আমরা ডাকাত। কথা কইলে আপনার জামাই কিন্তু গুলি করে খুলি উড়াই দেবো। এই চাবি দে, হালার বালা চাবি দে। চাবি কিসে যাবি? আমার কাছে কোনো চাবি নাই। টাকা কই রাখছ?